খাবারগুলো? খুবই সুন্দর। তুমি তো আসতেই চাচ্ছিলে না। জানতাম যে নেপাল এত সুন্দর, জানলে তো সাথে সাথেই রাজি হয়ে যেতাম। তাই বুঝি? কেন আসতে যায়নি বোঝো না? বিয়ে হয়নি তো আমার। বিয়ের আগে এভাবে বাইরে ঘুরতে আসা, হানিমুন করা, ব্যাপারটা তো ভালো লাগে। আরে বাবা, বিয়ে তো আমাদের হবেই। সবাই তো বিয়ের পরেই হানিমুন করে। আমরা না হয় বিয়ের আগে একটু হানিমুন করে নিলাম। মহিলা হোস্টেলে থাকি বলে তো তোমার সাথে হানিমুন করতে আসতে পেরেছি। আমার বাবা মা যদি টের পায়, আমার হাড্ডি গুড্ডি একেবারে গুঁড়ো করে ফেলবে। রাইট। এখানে কি তোমার রুম রেডি করাই ছিল? হ্যাঁ। সবাই তোমাকে চেনে বোধহয় না? শোনো, তোমাকে বুঝতে হবে যে তুমি একজন সেমি বিজনেস ম্যাগনেটের সঙ্গে এসছো। তার মানে তুমি নেপালে আসলে এখানে ওঠো? এবং নেপালের প্রাকৃতিক সৌন্দর্য আমি খুব পছন্দ করি। আসলে নেপাল কিন্তু আসলে অনেক সুন্দর। তাছাড়া আমি যখন আসি তখন কোনো ঝামেলা নেই। ঢাকা থেকে আসার আগে শুধু একটা ফোন করে দিতে হয়, বাস আমি চলে আসি। আমার রুম তো বুক করাই থাকে, 102 নাম্বার। 102 নম্বর রুম কেন? 102 নম্বর রুম থেকে আউটসাইডটা অনেক ভালো দেখা যায়। It's our world for 3 days. থ্যাংক ইউ। It's my pleasure. আমি এখন যাই, ফ্রেশ হয়ে আসি। Okay? ছাড়ো। আমি ফ্রেশ হয়ে নিই, জার্নি করে এসছি তো। কি? এই, এই, আরে দূর,
আমি বলেছি মানুষের কথা। সব মানুষকেই শাওন নিলে পরে খুব স্নিগ্ধ লাগে দেখতে। ও আচ্ছা, তাহলে সব মানুষকে স্নিগ্ধ লাগে, বুঝলাম। এই যে ওঠো, যখন তুমি শাওয়ারে যাও। Wow! Wait, I'm so happy. I'm so happy. এটা দেখে আমার কি যে ভালো লাগছে আমি তোকে বোঝাতে পারবো না। বাবা, তোমাকে দেখে তো মনে হচ্ছে যে তুমি এতদিন খাঁচায় বন্দি ছিলে, এখন মনে হচ্ছে মুক্ত পাখি। মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েরা খাঁচায় বন্দি পাখির মতোই, তারা চাইলেই যখন ইচ্ছে তখন যা কিছু করতে পারে না। তাই নাকি? আসলে পুরো ঢাকা শহরটা হচ্ছে মস্ত বড় একটা খাঁচা, যেই খাঁচায় আমরা বন্দি পাখি। ইস, দেখো না জায়গাটা কত সুন্দর, কত বাতাস, খোলা আকাশ। ওই পাশে রাখো। হ্যাঁ, আসলে অনেক সুন্দর। সুন্দর না? তোমায় দেখে মনে হচ্ছে তুমি এখন নাচবে। আবার আসলে নাচতে ইচ্ছে করছে। এই, এখন কি হবে? কি হবে মানে কি? মানে ঘুমাবো কিভাবে? ঘুমাবে কিভাবে মানে? আশ্চর্য, বেড একটা না? হ্যাঁ, তুমি এখানেই থাকবে। আর তুমি? আমিও। ধ্যাৎ, কি যে বলো না। না শোনো, পারলাম না, আমি চাই না বিয়ের আগে এভাবে একসাথে থাকতে। মানে কি? তুমি তো 80s এর মানুষের মতো কথা বলছো। ওকে ফাইন, তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা তুমি আগে বলতে, তখন আমি হয়তো দুটো রুম নিতাম। এখন এত রাতের বেলা আমি রুম কোথায় পাবো? সেটাও ঠিক। আসলে দোষটা আমারই, ঝোঁকের মাথায় তোমার সাথে চলে এসেছি। কি করবো, ভালোবাসি তো সেই জন্য। কিন্তু এখন মনে হচ্ছে যে বিয়ের আগে এভাবে আমাদের একসাথে থাকাটা ঠিক হবে না। আমি না আসলে বিষয়টা মেনে নিতে পারছি না, বুঝছো? মানে কি তুমি সিরিয়াস? দেখো জান, আমাদের তো বিয়ে হবে এবং সেটা তুমিও জানো আমিও জানি, তাহলে সমস্যা কোথায়? তুমি বোঝার চেষ্টা করছো না কিসের জন্য? ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে না। আমি চাচ্ছি না বিয়ের আগে এভাবে একসাথে থাকতে। বিয়ের জন্য অপেক্ষা করি। প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করো।
আমরা দুজন বিয়ের আগে দেশের বাইরে বেড়াতে এসেছি, এটাই অনেক বড় ঘটনা। এটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকো না। তুমি দেখছি অনেক বেশি ব্যাকডেটেড। হ্যাঁ, আমি ব্যাকডেটেড। মডার্ন হয়ে আমি আমার সীমাকে অতিক্রম করতে চাই না। দেখো মোহিত, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি চাই আমার ভালোবাসার এই সঞ্চয়টুকু আমি তোমাকে বিয়ের পর উপহার হিসেবে দেব। একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আমরা এখানে বেড়াতে এসেছি, তুমি যদি মুড অফ করে থাকো তাহলে আমাদের এই সুন্দর সময়টুকু নষ্ট হয়ে যাবে। প্লিজ মন খারাপ করে থেকো না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি প্লিজ। সরি। আরে বাবা, বললাম তো সরি। কি জন্য সরি? তোমার সাথে মিসবিহেভ করার জন্য। আচ্ছা ঠিক আছে, এই যে আমি কানে ধরছি, হ্যাঁ? তুমি যা চাও তাই হবে। তুমি আমাকে যা বলবে আমি ঠিক তাই করব। সরি। পৃথিবীতে একটা প্রাণী আছে যে পানিও খায় খোলা করে। তার নাম জানো? গাধা। জি। আর তুমি হচ্ছে তার স্ত্রীলিঙ্গ, গাধি। কান ছাড়ো। আমি যদি গাধি হই তাহলে তুমি হচ্ছো আমার গাধা। মোটেই না। কি হচ্ছে? কি হচ্ছে মানে কি? তুমি না রাজি হয়েছে? হ্যাঁ হয়েছি। কি এখন না? শুনছি না? এখন যাও, আমার জন্য কফি বানাও। আমি ফ্রেশ হয়ে আসি। না প্লিজ ছাড়ো। যাও।
আছি, কিছু একটা হয়েছে। কি হয়েছে বলো? সুইটার কিচ্ছু হয়নি, কি হবে? শিওর? আচ্ছা কি হবে? আমি বুঝতে পেরেছি কি হয়েছে। রাতের জন্য ওয়েট করতে পারছো না, তাই না? সরি হানি, তোমাকে রাত পর্যন্ত ওয়েট করতেই হবে। কি করছো? আহা, হচ্ছেটা কি? তোমার জন্য সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? ইয়েস। চোখ কিন্তু খুলতে পারবে না। ওকে। চোখ খুলবে না কিন্তু। এই চোখ বন্ধ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। Wow, thank you. Beautiful. তোমার পছন্দ হয়েছে? আর দেখো আমার শাড়িটার সাথে কেমন ম্যাচ করে গেছে। অনেক একটা লকেটের খুবই শখ ছিল। থ্যাংক ইউ। এখন না, জগে ফ্রেশ হয়ে এসো। হ্যাঁ, ফ্রেশ ফ্রেশ মানে? ঘুমানোর আগের প্রস্তুতি। টিপ ব্রাশ করবে, হাত মুখ ধোবে, দেন হাতে মুখে লোশন লাগাবে। রাইট রাইট, বুঝতে পেরেছি। গুড বয়। যাও। নিশ্চয়ই কিছু একটা হয়েছে, বলো। ভাবছি। কি ভাবছো? সবাই বলে ছেলেদেরকে নাকি ট্রাস্ট করতে হয় না। এর মানে কি? তুমি আমাকে বিয়ে করবে তো? অবশ্যই। শোনো, আমরা ঢাকায় ফিরেই তোমার বাবার কাছে আমি প্রস্তাব পাঠাবো। ওকে? সত্যি তো? 100% ঠিক। প্রমিস? প্রমিস। ঠিক তো? আসো এবার একটু, আসো।
আমি তোমাকে বুঝতে পারি, তাই সেজন্যই জানতে চাচ্ছিলাম। মানে ওই মাথাটা একটু ধরেছে। তাই নাকি? মাথা ধরেছে? আচ্ছা তুমি চোখ বন্ধ করে শো, আমি তো মাথা ঠিক। তুমি তুমি হ্যাঁ আমি। এটা কিভাবে পসিবল? সবকিছুর ব্যাখ্যা হয় না। নো, ইট ইজ ইম্পসিবল, ইম্পসিবল, ইম্পসিবল। কেমন আছো তুমি? পালিয়ে যাচ্ছে কোথায়? আমি 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 পাগল হয়ে যাব, আমি একেবারে পাগল হয়ে যাব। সবে তো মাত্র শুরু। তোমার বোন কয়লার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, আর কয়লার আগুন কখনো নিভে না। আর এখন তোমার মন কয়লার আগুনে পুড়ে ছাই হতে হতে একদিন তুমিও শেষ হয়ে যাবে। তুমি এখান থেকে যাও, আমি বলছি তুমি এখান থেকে যাও, এখান থেকে যাও বলছি। গেট আউট। সেদিন তুমি মৃত, তুমি মৃত, তুমি মৃত। আই সেড গেট আউট, গেট আউট, গেট আউট, গেট আউট, গেট আউট, গেট আউট। কি হয়েছে তোমার? এমন করছো কেন? তুমি এখানে একা একা কি করছো? হ্যাঁ? কি দেখছো? কি হয়েছে তোমার? রুমে চলো, রুমে চলো, রুমে চলো। থ্যাঙ্কস। এক কাপ কফি খেতে খুব ইচ্ছে করছিল। রাতে ভালো ঘুম হয়নি তাই না? হুম। কফিটা খাও, ভাল লাগবে। তুমি আমাকে একা রেখে এলে যে? আমার ঘুম ভেঙে গেল যে। আমাকে ডাকতে। তোমাকে ডিস্টার্ব করতে ইচ্ছে করেনি। তোমার কি হয়েছে বলো তো? কিছু না। সত্যি? হুম। তুমি খেয়েছিলে ঠিক মতো? খাবারটা ভালো ছিল কিন্তু। এই মুখি, দেখছো? আমি তো ভুলে আমাদের শপিং ব্যাগগুলো হোটেলের ক্যাফেতে রেখে এসেছি। তাই নাকি? হ্যাঁ। ঠিক আছে, আমি নিয়ে আসছি। না না না, তুমি থাকো, আমি নিয়ে আসছি। ধরো। শিওর? হ্যাঁ, যাচ্ছি।
মুহিত, আমাকে একটা কথা বলো তো, মানে তুমি কোনো প্রবলেম ফিল করছো না? I'm fine. Absolutely okay. না মানে মানে তোমার যদি কোনো প্রবলেম থাকে তুমি সেটা শেয়ার করতে পারো। আজব কথা বলছো, প্রবলেম থাকলে তো বলবো। হয় না, মানুষের তো মেন্টাল ডিজিজও হতে পারে। What does it mean? মানুষেরই তো মেন্টাল ডিজিজ হয়, আর এটার জন্য ট্রিটমেন্ট আছে, ডোন্ট ওয়ারি। তুমি কি আমাকে পাগল ভাবছো? আশ্চর্য, আমি তোকে পাগল ভাববো কিসের জন্য? তোমার যে মেন্টাল প্রবলেম আছে সেটা বড় কিছু না, ট্রিটমেন্ট করলেই সেরে যাবে, অল্প ট্রিটমেন্টে সেরে যাবে। আমি একটা কাজ করি, ঢাকা এবার গিয়ে আমার পরিচিত এক সাইকিয়াট্রিস্ট আছে, তার সাথে তোমাকে দেখা করে দেবো, ঠিক আছে? শোনো, আই এম ফাইন, কমপ্লিটলি ফাইন। আমাকে পাগল ভাবার কোনো কারণ না নেই। না না, আমি তোকে পাগল ভাবছি না, তুমি ঠিক আছে। ওকে ঠিক আছে, তুমি এসো, বসো তো, বসো এখানে একটু বসো, আমি তোমায় বসো। বললাম পানি খাবে? পানি দেবো? পানি দিই? কেমন আছো? তুমি তুমি কোত্থেকে এলে? কেন উড়ে উড়ে? কেন আমাকে পাগল করতে চাও তুমি? কি করেছি আমি? কেন উন্মাদ বানাতে চাও আমাকে? সময় খুবই নিষ্ঠুর পাগলা ঘোড়া। আগে তোমার পোষ্য ছিল, এখন আমার। চলে যাও, চলে যাও আমার চোখের সামনে থেকে, চলে যাও। একা যাওয়ার জন্য তো আসিনি, তোমাকে নিয়ে যেতে এসেছি। খবরদার, খবরদার, দূর হওয়া বলছে। আমি পাগল হয়ে যাবো, আমি উন্মাদ হয়ে যাবো, পাগল হয়ে যাবো, আমি পাগল হয়ে যাবো। তুমিও? তোমরা দুজন একসাথে হলে কি করে?
আমরা দুজন কোথাও, আমরা তো একজন। তোমাদের তো চেনা জানা ছিল না। সত্য সামনে এসে দাঁড়িয়েছে। আমরা গল্প, তোমার জীবনের সব থেকে সত্য গল্প। এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না, দূর হও। পাহাড়ে চলো, আসো তোমাকে পাহাড়ে বেরিয়ে নিয়ে আসি। আমি কোথাও যাবো না। কফি খাবে? না, খেতে ইচ্ছে করছে না। তুমি আসলে ঠিকই বলেছ, আমি পাগল হয়ে যাচ্ছি। মানে? আমার অতীত আমাকে পাগল করে দিচ্ছে। অতীত? অতীত বড় ভয়ঙ্কর, গোখরা সাপের মতো, শুধু পিছু পিছু থাকে, সুযোগ পেলেই ছোবল দিয়ে বসে। কি সব আবল তাবল বলছো তুমি? আবল তাবল না, এই রুমটাই হচ্ছে আমার অপরাধের কারখানা। তোমাকে আমি ভালোবাসি না, আমি ভালোবাসি তোমার শরীর। এর আগেও এখানে আমি দুটো মেয়ে নিয়ে এসেছিলাম, তাদেরকে তোমার মতো করে বিয়ের কথা বলে এখানে ঘুরতে নিয়ে এসেছি। জেরিন আর নীলিমার পর তুমি হয়েছ আমার টার্গেট, বাট তুমি অনেক লাকি। তোমার সঙ্গে আমার কিছু হওয়ার আগেই আমার অপরাধ বোধ আমাকে চেপে ধরেছে, আমি পাগল হয়ে যাচ্ছি। এই কথাগুলো হয়তো আমি তোমাকে বলতাম না, কিন্তু সত্যের এত বড় শক্তি যে সব কিছু সে সামনে নিয়ে আসে। আর হ্যাঁ, তোমাকে যদি না বলতাম তাহলে হয়তো আমি আরো বেশি পাগল হয়ে যেতাম। আমি তোমার কোনো ক্ষতি করব না, তুমি কালই ঢাকায় চলে যেও। আর প্লিজ তুমি কষ্ট পেও না। আমি আসলে একটা সাইকো। এই কথাগুলো তুমি তোমার লাইফে জীবনেও শুনতে পারতে না যদি আমি না বলতাম। কিন্তু আমি কেন তোমাকে বললাম সেটাও আমি বুঝতে পারছি না। অবশ্য বলে ভালোই হয়েছে, আর তা না হলে তোমার পরিণতিও হতো ওই দুজনের মতোই। তোমার চিন্তা যেখানে শেষ, আমার চিন্তা সেখান থেকে শুরু। তুমি সত্যটা এখনো পুরোপুরি আমাকে বলনি। মানে? পুরো সত্যটা আমি তোমাকে বলছি। তুমি এর আগে জেরিন আর নীলিমাকে এখানে তিনবার নিয়ে এসেছো, এবং তোমার নিজের ইচ্ছে পূরণ হয়ে যাওয়ার পর তুমি ওদের দুজনকে মার্ডার করেছো। কি বলছো তুমি? সত্যি বলছি। কে কে তুমি? ডিটেকটিভ তরিন রহমান। তুমি ওদের দুজনকে খুব সূক্ষ্মভাবে খুন করেছো। আমি কোনো মোটিভ খুঁজে পাচ্ছিলাম না, এবং ওরা যে তোমার সাথে এখানে এসেছে তারও কোনো রেকর্ড ছিল না। আমি শিওর ছিলাম যে তুমি সেই মারান, আর সেজন্য আমি তোমার সাথে প্রেমের অভিনয় করে তোমার সাথে এখানে এসেছি। তোমাকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য আমি নিজেই জেরিন আর নীলিমার সাথে তোমার ছবি আর লকেট বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। যেহেতু তুমি খুনি,
সেহেতু তুমি এসব দেখে পাগল হয়ে গেছো। কারণ খুনিরা খুনের তথ্য ঢাকার সবচেয়ে বেশি চেষ্টা করে, কিন্তু গায়েবী ভাবে সবকিছু তোমার সামনে চলে আসাতে তুমি ভেতরে ভেতরে কেঁপে উঠেছো, মানসিক ভাবে ভেঙে চলে গেছো, পাগল হয়ে হ্যালুসিনেশনে ভুগেছো। আর এটাই আমি চেয়েছিলাম, যে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট দিয়ে তোমার মুখ থেকে সব সত্য বের করে নিয়ে আসবো। ক্রিমিনাল আন্ডার অ্যারেস্ট। আপনারা নেপাল পুলিশকে নিয়ে এখানে চলে আসেন। এবার বলো, কিভাবে তুমি ওদের দুজনকে মারো? এবার যাবে কোথায়? এখানে এখানেই এখানে নীলিমা আর জেরিনকে নিয়ে এসেছিলাম, তারপর হালকা একটা ধাক্কা দিয়েছি, বাস শূন্যে উড়ে গেল। পিশাচ কোথাকার। পিশাচ, আর পিশাচ যদি সাইকো হয় তাহলে কিন্তু খুবই ভয়ঙ্কর। আচ্ছা, আমার শাস্তি কি হবে বলো তো? তোমার জন্য শাস্তি অবশ্যই অবশ্যই ফাঁসি, শুধুই ফাঁসি। ফাঁসি? ওয়েট, নো নো ওয়ে, ফাঁসি খুবই বাজে একটা জিনিস। দম বন্ধ হয়ে নিঃশ্বাস বন্ধ করে মরে যাওয়া, নো 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 নো, আমাদের এটা হবে না। এই এই দাঁড়াও, কোথায় আছো তুমি? হ্যাঁ দাঁড়াও, ওখানটাতে দাঁড়াও, তা নইলে কিন্তু আমি তোমাকে গুলি করে দেবো। আরে আমি তো মৃত্যুর দিকেই যাচ্ছি, আর তুমি আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছ। আরে মানসিক শান্তি তো এমনিতেই পাচ্ছি, তার উপর তুমি যদি আমাকে ধরো তাহলে প্রথমে রিমান্ড, তারপর জেল জরিমানা, তারপর শাস্তি, তারপর ফাঁসি, তার মানে ধুকে ধুকে মরা। নো, সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট ওয়ে। গুড বাই সুইট হার্ট।